হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা। আসলে জন্মাষ্টমী কালকে চলে গিয়েছে, তো আমি কালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আর কি এখানে যে আমি আর আমার শাশুড়ি মা স্নান টান করে চলে এসেছি। আমি নারকেল করেছি আর উনি হচ্ছে তালটা গুলিয়ে নিচ্ছে। আর এখানে আমি রান্না করে চলে আসলাম। আসে এই যে দুধটা জ্বালিয়ে নিলাম, পরে এখানে সুজি ভেজে সুজিটা আগে রান্না করে নেব। সুজিটা আর কি ভালো করে ভেজে এই যে সুজিটাও রান্না করে নিলাম। তো এখানে সুজিটা ভেজে পরে দুধ চিনি দুধটা দিয়ে আগে নেড়েচেড়ে পরে যে নামানোর আগে চিনিটা দিয়ে দিলাম। পরে একটু কিশমিশ দেবো, তেজপাতা দিয়েছি আর একটু এলাচ দিয়েছি। তাই তো সুজি তো কম বেশি সবাই রান্না করতে পারেন। তো আমার গোপু সোনাকে আমি কি ভোগ আর কি বানিয়ে দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি। যে আমার সুজি রান্না করে আর কি ঢেলে নিয়েছি দুইটা প্লেটে ভাগ করে। আর এখানে হচ্ছে এখানে এখন এই যে নারকেলের ইটা রান্না করে নিচ্ছি। মানে পুরটা এটা দিয়ে আর কি পাটিসাপটা বানাবো, কুলি পিঠা বানাবো। এর জন্য আমি এটা আসলে চিনি দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে পরে আর কি রান্না করে নিচ্ছি। তাই তো নারকেলটা আস্তে আস্তে করে যেহেতু চিনি আর কি লেগে না যায় এর জন্য। আর আজকে আমাদের প্রচুর গ্যাস আছে আর কি, এটা গোপালেরই কৃপা। তা ভালোভাবে সুস্থভাবে সব কিছু আর কি পিঠে টিঠে বানাতে পেরেছি, গোপালের ভোগ বানাতে পেরেছি, এটাই আর কি অনেকটা ধন্য আর কি। তো আমার নারকেলের পুরটাও হয়ে গেছে। আর অনেক কিছু করেছি তো পুরোটা আর কি শেয়ার করে নেই, সব কিছুরই অল্প অল্প করে একটু ভিডিও করেছি। আর এখানেই দেখেন অনেক সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। সব কিছুই আর কি অল্প পরিমাণেই বানিয়েছি, যেহেতু অনেক আইটেম তো অল্প অল্পই বানিয়েছি, কিন্তু লুচিগুলো এত পরিমাণ ফুলেছে যে ফুলেই একেবারে পুরো একদম লুচির পাহাড় হয়ে গিয়েছে। দেখেন এই তো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে রেডি করছি আর পূজার ঠাকুর ঘরে রেখে আসছি। আর আমার শাশুড়িমা বসে বসে সব কিছু আর কি বানিয়ে দিচ্ছে। তো এখন এই যে এখানে কিছু নারকেলের ভাজা পুলি আর হচ্ছে কিছু হচ্ছে সুজির ভাজা পুলি চারটা চারটা করে আর কি বানিয়ে দিয়েছে। তো এগুলো আর কি হালকা করে একটু মচমচা করে ভেজে নিচ্ছি যাতে আর কি মচমচা থাকে জিনিসটা, এর জন্যে। আর কিছু দুধ পুলিও বানিয়েছিলাম। তো এই তো কিছু এই যে তালের বড়া পুলিও বানিয়ে দিয়েছে, চারটা নারকেলের লাড্ডু বানিয়ে রেখেছি। আর এখন এই যে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সুজি ময়দা দিয়ে আর দুধ দিয়ে গুলিয়ে মালপোয়াটা বানিয়ে আর কি ভেজে তুলে নেব। পরে হচ্ছে আমি কলার বড়া, এই যে কলার বড়া একবারে আর কি একই হয়েছে এখানে। আর কিছু তালের বড়াও বানিয়েছি। তাই তো কলার বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সেগুলো তুলে নিচ্ছি। এখন হচ্ছে আমি কড়াইতে যে তালের বড়াগুলো দিয়ে দেব। এই তো তালের বড়াগুলো অনেক সুন্দর হয়েছে একদম। আমার শাশুড়িমাকে বলছিলাম তালের বড়াগুলো একদম ফুলে ডোল ডোল হয়ে গিয়েছে। আসলে এর মধ্যে হচ্ছে আমার শাশুড়িমা তাল, তারপরে নারিকেল, চিনি, ময়দা, সুজিও দিয়েছে একটু, দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে আর কি, নরম নরম করে আর কি। তাতে দেখেন ফুলে একদম ডোল হয়ে গিয়েছে, আর কিছুই কিন্তু দেয় নেই। তো এই তো এখন আমি তালের বড়াগুলো আর কি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে এভাবেই সবগুলো আর কি পিঠে ভেজে নেব। আর অনেকটা সময়ও লেগেছে, কিন্তু দুইজনে শাশুড়ি বৌমা দুইজনে মিলে বানিয়ে প্রত্যেক বছরই আমরা দুইজনে মিলেই সব কিছু করে ফেলি, মানে সময় লাগে না আর কি, তাড়াহুড়ো করেই হয়ে যায়। মানে আমার শাশুড়িমা কিছু করে আমি কিছু করি, দুইজনে হাতের সাথে দুজনকে হেল্প করে একদম করা হয়ে যায়। মানে প্রত্যেক বছর আমার শাশুড়িমায়ের সব কিছু উনি নিচে বসে আর কি তৈরি করে দেয়, আমি শুধু ভাজি আর কি, ভেজে ভেজে সব কিছু রেডি করি আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পাটিসাপটা বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে পাটিসাপটাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে আমি একটু ভালো করে তাতিয়ে নিচ্ছিলাম, তো এর জন্য একটু লাল লাল হয়ে গিয়েছে, যাতে কড়াই থেকে একটু ভালোভাবে উঠানো যায়। আর এতে তো অনেকটা তেল ছিল, আমি তেলটা আর কি বাটিতে রেখে দিয়েছি। এগুলো সবই আমি আর কি নারকেলের পাটিসাপটাই শুধু বানিয়েছি।
এই তো এখন পাটিসাপটাগুলো সব উঠিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিচ্ছি। আর সুন্দর উঠছিল বলে অনেক ভালো লাগছিল বানাইতে। এই তো পরে আবার একটু 2টা দুধ পুলি বানাইলাম। এই যে পাটিসাপটাগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমার সব রকমের পিঠাও ভাজা হয়ে গিয়েছে, এক থালে রেখেছি। ও কিছু বকুল পিঠাও বানিয়েছি নারিকেলের পুর দিয়ে। এই তো দুধ পুলি হয়ে গেলে এখন হচ্ছে তাল ক্ষীরটা রান্না করে নিচ্ছি, অল্প করে একটু তাল ক্ষীর। এখানে নারকেল, দুধ, তাল, চিনি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে আর কি ভালো করে নাড়িয়ে একদম শুকিয়ে গেলে তারপর আর কি তুলে নেব। আর এখানে সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে পাতা পোড়া কলার পাতায়। এটা হচ্ছে কলা, তাল, চিনি আর ময়দা একসঙ্গে মাখিয়ে পরে হচ্ছে আর কি পাতার মধ্যে দিয়ে পরে যে পোড়াইতে হয়। এখানে আমি একটু ছানা করব, এর জন্য দুধ বসিয়ে দিয়েছি। একটু ছানা করবার একটু ক্ষীর বানাইলে আর কি আপাতত আমার পুজোর ভোগ রান্না শেষ হয়। এই তো দেখেন পাতাগুলো পুরানো হয়ে যাচ্ছে। আমার এই যে দুধের ছানাটা হয়ে গিয়েছে, এখন ছেঁকে নেব। আর দুধের ক্ষীরটা করতে দিয়ে দিয়েছি। এই তো এদিক থেকে দুধের ক্ষীরটা হইতে হইতে আমার কিন্তু এদিক সব কিছু হয়ে গিয়েছে। ওদিকে কিন্তু আমার ঠাকুরমা মানে শাশুমা উঠে চলে গিয়েছে ফল বানাইতে আর কি। প্রায় 6টা বেজে গিয়েছে। এখানে যে ছানা, দুধ পুলি, সুজি, আর এই যে তাল ক্ষীর, পরে এখানে সব 8 রকমের পিঠা সবই আর কি রাখা হয়েছে, পাটিসাপটা। পরে আমার হাজব্যান্ডে যে একটু ছানার মিষ্টি আর দই আনতে বলেছিলাম, আর গোপালকে স্নান করানোর জন্য আর কি দই আর ঘি তো লাগবেই। পরে ঘি এনেছে। তো আমি ঘি পেয়ে আসলে আজকাল একটা মানে খুব ভাইরাল হয়েছে ঘি দিয়ে মাখন তৈরি করা। তো এবার আমার শখটাও মেটলো, গোপালকে আমি একটু মাখনও বানিয়ে দিয়েছি যে ঘি দিয়ে আর বরফ দিয়ে। মানে আমি তো খুব এক্সাইটেড ছিলাম, ভাবলাম হবে কি না, ইউটিউবে দেখা তো দেখলাম বেশ ভালো হয়েছে। আমি এইভাবে করে আর কি মাখনটা বানিয়ে উপরে একটু চিনি দিয়ে দিয়েছি, আর ঘিটা অসম্ভব ভালো ছিল। তো এই যে আমি আর ভিডিও করি নাই, মাখনটা বানানোর সময় দেখেন মাখনটা অনেক সুন্দর হয়েছে। মানে এটা আসলে অবিশ্বাস্য, আমি জানতামই না, ইউটিউব দেখেই আর কি আমি শিখেছি এটা বানানো। পরে আমার শাশুড়িমাকেও ডেকে ডেকে বলতেছিলাম দেখেন আমি এবার মাখনও বানিয়ে গোপালকে দিতে পেরেছি। এই তো এখন আমি মাখনটা একটা বাটিতে উঠিয়ে একটু চিনি ছিটিয়ে দেব। তো সব কিছু রেডি করে এখন আমি ভাবলাম শাড়ির মানে চেঞ্জ করে নেব, কারণ গোপালকে এখন অভিষেক করাবো। সব কিছু আর কি পিঠে টিঠে বানিয়েছি তো, তাই আর কি যে হাত মুখ ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিলাম। আর এই শাড়িটা তো আমি আর কি মায়ের কপালে সিঁদুর পরানোর জন্য কিনেছিলাম, ওই একদিনই পরেছি। আর এই যে আজকে পরলাম। তো এই তো শাড়িটা পরে আমি আর কি একটু ভিডিও করছি। আমার ছেলেকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দে, তাও আর কি ব্যস্ত ছিল, এর জন্য এই যে এখানেও দেখেন আমি সব কিছু আর কি একটা শর্ট ভিডিও করেছিলাম আর কি সে দেওয়ার জন্যে। তো এগুলো এই যে এখন হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা গোপাল আর রাধা গোবিন্দকে অভিষেক করিয়ে নেব। আমি আসলে একটা ঘটেই আর কি দুধ, মধু, ঘি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। পরে আর একটু জলও দিয়েছে, আর তুলসী পাতা দেওয়া হয়েছে। আমি আগে করলাম, এখন আমার শাশুড়িমা করছে, আমার ছেলেও করবে। আমার ছেলেও আমাদের সঙ্গে জোপার দিচ্ছিল। আসলে অনেক অনেক ভালো লেগেছে, এবার সব কিছু একদম সুন্দরভাবে করতে পেরেছি, এর জন্যেই। পরে শতনামও পড়েছি। তো এই তো সব কিছু গুছিয়ে পরে গোপালকে আর কি অভিষেক করে আগে ওনাকে সাজিয়ে গুজিয়ে, এবার আসলে আমি বেশি কিছু কিনতে পারিনি গোপালের জন্য। ঘরে নতুন জামা ছিল, সেটাই আর কি জামা কাপড় কেনা ছিল। আসলে আমি এবার যেতেই পারিনি বাইরে, এর জন্য আর তেমন কিছুই কিনতে পারিনি আমার গপু সোনাদের জন্য। ভাবছি নেক্সট টাইম গেলে পূজার আগে আমি কিছু নতুন পোশাক কিনে নিয়ে আসবো। তো এই তো এখন আমরা পূজা শুরু করে দিয়েছি। গপুর আসন সাজিয়ে দিয়েছি সুন্দর করে, ফুল টুল দিয়ে একদম সবই আমার গাছের ফুল। আমি বাইরে গেলেই কিছু কিছু ফুল গাছ কিনে নিয়ে আসি আসলে পূজাটা দেওয়ার জন্যে। তো এই হচ্ছে আমার জন্মাষ্টমী গপু সোনার জন্য আমি কী কী আয়োজন করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে পুরো ভিডিওটা দেখবেন লাইক দিয়ে যদি ভালো লাগে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই তো এখন আরতি করলাম, শতনাম পড়লাম,
তো এখানে আর কি সমাপ্তি। পরে আর কি আমরা আরও পরে যাই আর কি উপোসটা ভেঙেছি। পরে যে আমার শাশুড়ি মা আরতি করে নিচ্ছে, আমি এদিক থেকে শতনামটাও পড়েছি আর কি। আমি আরতি করেছি, আমার শাশুড়ি মা আরতি করলো, আমরা দুজনে মিলে আরতি করে পরে যে আমার ছেলে প্রণাম